প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আরজি ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের বাংলা বিষয়ের শিকার কবিতা থেকে বেশ কিছু এসিকি ধরনের প্রশ্ন আলোচনা করব। প্রতিটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখো। তোমাদের এই প্রশ্নগুলি অনেক কাজে লাগবে। তাই কথা না বাড়িয়ে প্রশ্নগুলো আলোচনা করছি। চলো, প্রথম প্রশ্ন। এসেছে সে ভোরের আলো নেমে, তার আগে সে কোন পরিবেশে ছিল? আচ্ছা, এখানে কার কথা বলা হয়েছে? এখানে হরিণের কথা বলা হয়েছে। ভোরের আলোয় আসার আগে হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন রাতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরে বেড়িয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। একটা অদ্ভুত শব্দ, শব্দকে অদ্ভুত বলার কারণ কি? উত্তর হচ্ছে, প্রাকৃতিক অরণ্য পরিবেশে বিসদৃশ বেমানান বন্দুকের গুলির শব্দকে এখানে অদ্ভুত বলা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন। আগুন জ্বলল আবার, কেমন আগুন, কখন জ্বলেছিল? উত্তর হচ্ছে, হিমের রাতে শরীর উমরা খাওয়ার জন্য দেশওয়ালিরা সারা রাত আগুন জ্বালিয়েছিল। সে আগুন ছিল মোরগ ফুলের মতো লাল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 4 নম্বর। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, সে কেন নেমেছিল? এখানে কার কথা বলা আছে? এখানে হরিণের কথাই বলা হয়েছে। সুন্দর বাদামি হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। পরের প্রশ্ন। এখনো আগুন জ্বলছে তাদের, কারা কেন আগুন জ্বালিয়েছিল? দেশওয়ালিরা শীতের আসে শরীর রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল। পরের প্রশ্ন দেখো। নদীর জল মোচকা ফুলের পাপড়ির মতো লাল কেন? উত্তর, সুন্দর বাদামি হরিণটি নদীর শীতল জলে শরীরটাকে আবেশ দেওয়ার জন্য নেমেছিল। সেই সময় তাকে গুলি করে মেরেছিল কিছু আগ্রাসী মানুষ। এর ফলে নদীর জল লাল হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে কেন ভোরের জন্য অপেক্ষা করছিল? উত্তর হচ্ছে দেখো, সুন্দর বাদামি হরিণ অন্য প্রকৃতিতে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। পরের প্রশ্ন। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, কার রঙের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে দেখো, দেশওয়ালিরা হিমের রাতে শরীর গরম রাখার জন্য আগুন জ্বেলেছিল। সূর্য উঠলে সে আগুনের রং আর কুমকুমের মতো ছিল না। পরের প্রশ্ন। তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, একটি তারা আকাশে কিসের মতো জ্বলছে? উত্তর, হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবি নীল মদের গ্লাসে রেখেছিল, ঠিক সেভাবে একটি তারা এখনো আকাশে জ্বলছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখুন। সোনার বর্ষার মতো জেগে ওঠে, জেগে উঠে কে কি করতে চেয়েছিল? উত্তর, ভোরের নতুন সূর্যের আলোয় হরিণটা সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে স্বাদে সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমকে লাগিয়ে দিতে চেয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। মোরগ ফুলের মতো লাল আগুন, কখন কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল? উত্তর হচ্ছে, হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখুন। 12 নম্বর। হরিণের শরীরটা ঘুমিন ক্লান্ত বিহল ছিল কেন? উত্তর হচ্ছে, সারা রাত চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচাতে হরিণটা বন থেকে বনান্তরে ঘুরে বেড়িয়েছে। সারা রাত পরিশ্রমের কারণে হরিণের শরীরটা ঘুমিন ক্লান্ত বিহল ছিল। পরের প্রশ্ন। নিস্পন্দ নিরপরাধ ঘুম বলতে এখানে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে, হরিণটা বন্দুকের গুলিতে প্রাণ হারানোর পর তার নিথর দেহটাকে বোঝানোর জন্য নিস্পন্দ নিরপরাধ ঘুম উপমাটি এখানে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচাতে কোন কোন বনে ঘুরেছিল? উত্তর হচ্ছে, সারা রাত চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির বনের মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছিল হরিণটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, কোথায় এই মানুষগুলোর মাথা দেখা গিয়েছিল? উত্তর হচ্ছে,
হরিণটিকে হত্যা করার পর তার মাংস তৈরি হলে আগ্রাসী মানুষেরা তাকে ঘিরে উল্লাসে মেতে উঠেছিল। এখানে টেরিকাটা এই মানুষগুলোর কথা এই মাথা দেখা গিয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, সিগারেটের ধোঁয়া। কোথায় কেন সিগারেটের ধোঁয়া দেখা গিয়েছিল? উত্তর হচ্ছে, কিছু আগ্রাসী মানুষ হরিণ মেরে তার মাংস ভোজে মত্ত হয়ে উঠেছিল। জঙ্গলে তারাই আনন্দ উপভোগের সময় সিগারেট ধরিয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কবির গ্লাসে কে মুক্তা রেখেছিল? উত্তর হচ্ছে, কবির গ্লাসে মুক্তা রেখেছিল মিশরের মানুষই। 18 নম্বর কোশ্চেন, এসেছে সে ভোরের আলোয় নেমে। কি কারণে ভোরের আলোয় নেমে এসেছিল? শিকার কবিতায় বর্ণিত চিতাবাঘিনীর তাড়া খাওয়া হরিণটি জীবনকে ভালোবেসে মুক্তির উল্লাসে ভোরের আলোয় নেমে এসেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, সুন্দর বাদামি হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণটি ভোরের জন্য অপেক্ষা করছিল। শেষ প্রশ্ন দেখো, শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য হরিণটির শরীরটা কেমন ছিল? উত্তর হচ্ছে, হরিণটির শরীরটা তখন ছিল ঘুমহীন, ক্লান্ত, বিহল। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং একটি লাইক করো। ঠিক আছে, বাই।